এই যে মেনিনজাইটিসটা যেন ভেতরে ঢুকতে না পারে, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হতে পারে বা এই ঝুঁকিটা কীভাবে আমরা কমাতে পারি? মেনিনজাইটিসের ট্রিটমেন্ট আসলে হাসপাতালে হওয়া উচিত। যে কোনো রোগী যদি মেনিনজাইটিসে আক্রান্ত হয়, এটা ট্রিটমেন্ট বাসায় দেওয়া কোনোভাবে উচিত না, এবং প্রেফারেবলি টারশিয়ারি কেয়ার হসপিটাল মানে মেডিকেল কলেজ হসপিটাল বা এই ধরনের বিশেষায়িত হাসপাতাল এবং নিউরোলজিস্ট আছে এই ধরনের হাসপাতাল হলে ভালো। মেনিনজাইটিসের ট্রিটমেন্টে আমাদেরকে কিছু জেনারেল ম্যানেজমেন্ট দিতে হয়, কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট দিতে হয়। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে অনেক ফ্লুইড, অক্সিজেন, অনেক সময় রোগীর শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় রোগীরা দীর্ঘদিন ধরে খায় না, ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যায়, অনেক সময় লবণের পরিমাণ কমে যায়, বেড়ে যায়। এগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রোগীর অক্সিজেনের লেভেল কেমন, রোগী খাওয়া দাওয়া খাচ্ছে কিনা, তার ফ্লুইড আছে কিনা, নাহলে স্যালাইন দিতে হবে। তারপর তার ফিডিং, সে মুখে না খেতে পারলে এনজি ফিডিং দিতে হবে। রোগীর গায়ে কোনো ঘা হয়ে যাচ্ছে কিনা, একভাবে শুয়ে থাকার কারণে প্রেশার সোর হয়ে যেতে পারে। তো এই জেনারেল ম্যানেজমেন্টগুলো আমাদেরকে দিতে হবে। স্পেসিফিক ম্যানেজমেন্ট কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমাকে আইডেন্টিফাই করতে হবে, মেনিনজাইটিস হলে কিন্তু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমাকে আইডেন্টিফাই করতে হবে কী জীবাণু দ্বারা তার এই মেনিনজাইটিস হয়েছে। যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে তাহলে আমাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং যদি ভাইরাস দিয়ে হয়ে থাকে তাহলে অ্যান্টিভাইরাল, প্রোটোজোয়াল হলে অ্যান্টিভাইরাল। এবং মেনিনজাইটিসের ক্ষেত্রে যেহেতু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে হয়, যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা দিব বা যে অ্যান্টিভাইরালগুলো দিব এটা আইভি বা শিরায় প্রদানকৃত হলে ভালো, ওরাল ড্রাগ খুব বেশি কার্যকর হয় না। যাদের মেনিনজাইটিস একবার হয়েছে, পরবর্তীতে তাদের মেনিনজাইটিস আবারও হবার কোনো সম্ভাবনা থাকবে কিনা, এবং আরেকটা হচ্ছে যে মেনিনজাইটিস হওয়ার পরে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়ে থাকে পরবর্তীতে তার কি কি ধরনের অসুবিধা হতে পারে? মেনিনজাইটিস একবার হলে বারবার হওয়ার চান্স আছে। যে কারণে তার মেনিনজাইটিস হলো, ওই কারণটা যদি এলিমিনেট করা না যায় সে আবার আক্রান্ত হবে। কেউ যদি ডায়াবেটিস থেকে থাকে, থাইরয়েডের প্রবলেম থেকে থাকে, বা কোনো কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি সে গেইন না করে, মেনিনজাইটিস আবার হওয়ার চান্স থাকে। 2 নম্বর যে প্রশ্ন, পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস মানে মেনিনজাইটিস হলো কিন্তু ঠিকভাবে চিকিৎসা করলো না, বা অর্ধেক চিকিৎসা করলো, বা পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করলো না, সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন? সেক্ষেত্রে ভয়াবহ কমপ্লিকেশন হতে পারে। মেনিনজাস থেকে ইনফ্লামেশন ব্রেনে চলে যেতে পারে। ইনফেকশন যদি ব্রেনে চলে যায় তাকে এনকেফালাইটিস বলে। তখন কিন্তু রোগীর খিঁচুনি হওয়া, স্ট্রোক হওয়া, এবং রোগীর একদিকে হাত পা অবশ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এবং রোগী মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং মেনিনজাইটিসকে পার্শিয়াল ট্রিটমেন্ট করা যাবে না, এবং রোগীর যতদিন অ্যান্টিবায়োটিক, অনেক সময় রোগীরা হয় কি 3-5 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ইমপ্রুভমেন্ট হয়ে গেলে বাড়ি চলে যেতে চায়। বাড়ি চলে গেলে কিন্তু আইভি ড্রাগ দেওয়া হয় না। আবারও বলছি, এই যে ড্রাগগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু ব্রেইনে পৌঁছতে হবে, এবং আইভি ড্রাগ ছাড়া ওরাল ড্রাগ কিন্তু ব্রেইনে খুব বেশি যায় না, কারণ ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলে আমাদের একটা ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারকে ক্রস করে ওরাল ড্রাগ খুব বেশি পৌঁছতে পারে না। অনেক সময় রোগীরা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়, তারপর বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে আর আইভি ড্রাগগুলো দেয় না, ওরাল ওষুধ খায়। কিন্তু ওরাল বাড়িতে থেকেও তো আসলে আইভি ড্রাগগুলো দেওয়া সম্ভব হয় না। তো অনেক সময় সম্ভবতা বা অবহেলা যে কোনো কারণে হোক আইভি ড্রাগের ফুল ডোজটা কমপ্লিট করে না, অ্যান্টিবায়োটিকের যে ফুল ডোজ 7 ডেজ 10 ডেজ, তখন হয় কি এই পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস থেকে এই যে রোগগুলা, খিঁচুনি হওয়া, রোগীর অজ্ঞান হয়ে যাওয়া এবং রোগীর স্ট্রোক হওয়া, এই কমপ্লিকেশনগুলো নিয়ে রোগীরা কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসে, এবং এগুলোর মধ্যে কিছু সংখ্যক রোগী কিন্তু একদম মারাও যায়। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে যে মেনিনজাইটিস হয়েছে এবং পরবর্তীতে হয়তো 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে তার হয়তো মৃত্যু হয়েছে। তার কারণ কি আসলে এইগুলোই, যে প্রপার ট্রিটমেন্ট না হওয়া? কারণ অনেকগুলোই হতে পারে, প্রপার ট্রিটমেন্ট তার মধ্যে একটা কারণ। 2 নম্বর জিনিস হচ্ছে ডায়াগনোসিস রং হতে পারে। আপনি যে অর্গানিজম ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন না, মেনিনজাইটিস হলে আপনাকে পিঠ থেকে বা মেরুদণ্ড থেকে যে স্নায়ুরজ্জু, যেটা আমরা সিএসএফ বলি, কেন্দ্রীয় স্নায়ুরজ্জু, সেটা আপনাকে স্নায়ু রস বের করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, করে দেখতে হবে যে তার যে মেনিনজাইটিসের প্রদাহ হলো ওটা কেন হলো, কোন অর্গানিজম দিয়ে হলো, এবং আপনাকে কালচার সেন্সিটিভিটি করে আইডেন্টিফাই করতে হবে ওই অর্গানিজম কোন অ্যান্টিবায়োটিকে যেতে হবে, কোন অ্যান্টিবায়োটিকে মারা যাচ্ছে। আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট অর্গানিজম লোকেট করতে না পারেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক না দিতে পারেন, রোগী তো সুস্থ হবে না। তাহলে এইটাও কিন্তু একটা কারণ, আপনি যে তাকে প্রপার ট্রিটমেন্ট রোগী নিচ্ছে না, এটাও একটা কারণ। আর ডক্টর এন্ডে আমরা প্রপার ট্রিটমেন্ট তাকে অফার করছি না, সেটাও কিন্তু একটা কারণ। 3 নম্বর কারণ আরও কিছু সোশিও ইকোনমিক স্ট্যাটাসের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা দেওয়া যাচ্ছে না। প্রান্তিক জনগোষ্ঠী হয়তো ভালো হাসপাতাল নেই, এমন হাসপাতালে ভর্তি আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে এই ধরনের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ট্রেন্ড আপ নার্স, ডক্টর এবং মেডিকেল ফ্যাসিলিটি নেই, এগুলোও কিন্তু একটা কারণ। যখন মেনিনজাইটিস হয় তখন প্রাথমিক পর্যায়ে আপনারা কোন কোন ধরনের টেস্টগুলো করতে দেন ডায়াগনোসিসটা আইডেন্টিফাই আসলে করার জন্য? মেনিনজাইটিসের যে পরীক্ষাগুলো করি এটা আসলে কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা,
কমপ্লিট ব্লাড কাউন্ট করে তার শরীরে ইনফেকশন আছে কিনা, ইউরিন টেস্ট করতে চাই, অনেক সময় বুকের এক্সরে করতে চাই, কারণ টিউবারকুলোসিস নামক একটা জীবাণু আছে, এটা দিয়ে আপনার লাংসও ইনফেকশন হয়, আবার মেনিনজাইটিসও হতে পারে। এগুলো আমরা রুটিন টেস্ট করি। আর স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ব্রেনের এমআরআই করতে চাই। ব্রেনের এমআরআই করলে কিন্তু সেখান থেকে আমি ক্লু পাই যে তার মেনিনজাইটিস হয়েছে কিনা, এবং শুধু মেনিনজাইটিস হয়েছে কিনা তা না, অন্য কোনো রোগ আছে কিনা, বা মেনিনজাইটিসটা শুধু এই ইনফেকশনটা মেনিনজেসে আছে নাকি এটা মেনিনজেস থেকে ভিতরে এনকেফালাইটিস ব্রেইনও ইনফেকশনটা ছড়ে গেছে, তাহলে এইটা কিন্তু আমরা এমআরআই থেকে ক্লু পেয়ে যেতে পারি। 2 নম্বর আমরা যেটা করতে পারি, তার পিঠের সিএসএফ বা কেন্দ্রীয় স্নায়ু রস, যেটা মেনিনজাইটিস লোকেট করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য সবচেয়ে সেন্সিটিভ টেস্ট। এই সিএসএফ এক্সামিন করে আমি একদম অ্যাকুরেট বলে দিতে পারি যে তার কোন ধরনের জীবাণু দ্বারা মেনিনজাইটিস হয়েছে।